ফিলিস্তিন বা বিশেষ করে গাজায় যে হামলা আবার ইসরায়েল চালিয়েছে, এই ঘটনাটি ছোট করে ভিডিও আকারে আপলোড করার কিন্তু আমি পারিনি। কারণ এই ঘটনাগুলো ঘাটাঘাটি করতে গেলে ভালো ঘুম হয় না। এটা কারোরই হওয়ার কথা নয়। এবং আ কিভাবে আমি ব্যাখ্যা করি? কিছুদিন আগে আমরা একটি ভিডিও দেখছিলাম রমজানের শুরুর দিকে। এটি আপনারা দেখতে পাচ্ছেন পাশে যে গাজায় রাফা বর্ডারের ওদিকে যে গাজাবাসীরা ইফতার করছে এবং চতুর্দিকে ধ্বংসস্তূপের মাঝখানে যেটা রাস্তা আগে ছিল, হয়তো বড় রাস্তা, সেই রাস্তায় কিছু লাইট তারা জ্বালিয়েছে এবং টেবিল পেতে সেই রাস্তার মধ্যেই তারা ইফতার করছে এবং ফিলিস্তিনের পতাকাও দেখা যাচ্ছে এখানে। কারুর বাড়িঘর ঠিক নেই, স্তূপে পরিণত হয়েছে। ভালো দৃশ্য নয়। এবার দেখছি এই ভিডিওটি সামাজিক যোগাযোগের মাধ্যমে পাওয়া যাচ্ছে, কিন্তু এটার শব্দের সাথে ভিডিও ঠিক আছে কিনা জানা যাচ্ছে না, তবে ঘটনা একই রকম। দেখুন, মানে একজন ইমাম, তিনি প্রেক্ষাপট দেখে মনে হচ্ছে এটা সেহেরির সময়ের ভিডিও। তো যাই হোক, তিনি আজান দিচ্ছেন এবং কাঁদছেন। কেন কাঁদছেন আমরা জানি, কারণ যে পরিস্থিতি তা দেখে আমি তো দেখাতেও পারবো না এই ভিডিওগুলো আপনাদেরকে। কোনো দিক থেকেই এটি ভালো দৃশ্য নয়, কোনোভাবেই না। কিন্তু এই যুদ্ধ বিগ্রহ থামছে না কেন? বাংলাদেশের মিডিয়াগুলো এমনভাবে বলছে যে সিজ ফায়ার ভেঙে ইসরায়েল হামলা করেছে। হ্যাঁ, একদম মানে এই দোষারোপ বা এড়িয়ে যাওয়া বা ঘৃণা একে অপরের বিরুদ্ধে যাই হোক না কেন, এটা তো সমাধান না। আপনি জানেন, আমিও জানি, আমরা সকলেই জানি। এই যে গাজায় হামলাগুলো হচ্ছে একের পর এক নির্মম হামলা, এবং সেখানে শিশু, নারী, সিভিলিয়ানরা যে মারা যাচ্ছেন, হত্যার শিকার হচ্ছেন, এগুলো থেকে কি প্রমাণ করে না যে আল্লাহ নেই? আমার আজকের উদ্দেশ্য আল্লাহ আছে কি নেই এটা প্রমাণ করা নয়। কিন্তু যেই মানুষটা, মানুষ বললে তো আবার আপত্তি করবেন, ধরেন এই ঈশ্বর যে ক্যারেক্টারটা আল্লাহ, সে কি এই শিশুদের কান্না দেখে না? আপনি আমি দেখি, আমাদের কিছু করার নাই। এই যুদ্ধ থামানোর ক্ষমতা আপনার আমার থাকলে আমরা নিশ্চয়ই থামিয়ে ফেলতাম। কিন্তু কি বলে এটাকে, মানে সৃষ্টিকর্তার যে আমরা যে বিবরণ শুনি, যা দেখি যে কেরামতি তার, সেই কেরামতির কাছে তো এই যুদ্ধ থামানো কোনো ব্যাপারই না। তাহলে যুদ্ধ থামছে না কেন? আর তিনি সৃষ্টিকর্তা, এত সৃষ্টি করছেন, তিনি কোনো কিছু তার অজানা নয়। তার হৃদয় আছে কিনা সেটা একটা বিষয়। যাই হোক, যাই আছে, মস্তিষ্ক, তো সেখানে কি এগুলো কোনোভাবে নাড়া দেয় না? শিশুদের কান্না, এই নারীদের একের পর এক হত্যা, জিহাদিদের কথা বাদই দিলাম। তিনি পরীক্ষা নিচ্ছেন, এটা পরীক্ষা। এইটা যদি কোনো ঈশ্বরের পরীক্ষা হয়, তাহলে সেই ঈশ্বর থাকলেও কি না থাকলেও কি, সে তো কোনো সুস্থ মানুষের কাছে প্রিয় হতে পারে না। যাই হোক, তো দেখেন, এই যে আল্লাহর বান্দারা যারা রয়েছে, আল্লাহ নইলে কিছু করছে না, তামাশা দেখছে বসে বসে, আল্লাহর বান্দাদের অবস্থা কি? একজন ইহুদির বিপরীতে 121 জন মুসলমান রয়েছেন পৃথিবীতে। মানে একজন ইহুদি, অপরদিকে 121 জন মুসলমান। চিন্তা করেছেন? এত এত বেশি সংখ্যায় মুসলমান থাকার পরেও সেই আল্লাহর বান্দাদের কি ভূমিকা? তারা তো জোর জবরদস্তিতে পারলে এটা এতদিনে বাদ রাখতো না। জোর, হুমকি ধমকি, এগুলো কোনো কিছুতেই তারা পারছে না। ইরান কিছু মিসাইল ছুড়েছিল, আবার মানে এগুলো সবই হচ্ছে, আমরা বুঝতে পারছি, লোক দেখানো। তাহলে কেন আল্লাহর বান্দাদের কোনো ভূমিকা নাই? আল্লাহর বান্দাদের কেন বললাম? কারণ ইসলাম তো একটা পলিটিক্যাল আইডিওলজি। তারা মুসলিম জাতীয়তাবাদে বিশ্বাস করে। তারা মনে করে যে এক মুসলিম আরেক মুসলিমকে সাহায্য করবে, এক মুসলিম আরেক অমুসলিমকে সাহায্য করবে না, বন্ধুও বানাতে পারবে না। তাহলে সেই ক্ষেত্রে আল্লাহর বান্দাদেরই উদাহরণ দিতে হয়। দুঃখজনক। দেখেন, একটা ম্যাপ দেখাই আপনাদেরকে। আমি এটা সামনে রাখি। আমি দুঃখিত, আমার স্ক্রিনটি চলে গেছে, তাও আপনারা পাবেন। দেখতে পাচ্ছেন একটা ম্যাপ। এটা কিসের ম্যাপ? এটা হচ্ছে ইসরায়েল এবং ফিলিস্তিনের ম্যাপ। এখন দেখেন, এটা হচ্ছে ইসরায়েল, এই যে
কমলা রঙের দেখতে পাচ্ছেন। এই গাজা এখন বর্তমানে চলছে, এখানে রাফা বর্ডার দেখতে পাচ্ছেন। গাজার পাশে কোন দেশের বর্ডার আছে? ইজিপ্ট। ইজিপ্ট কেন এত উঁচু করে এখানে দেয়াল দিল? দেখেন তো, এর পাশে আছে জর্ডান, সিরিয়া, লেবানন। ইজিপ্ট মানে মিশর। তো এই যে দেশগুলো, তাদের ভূমিকা কি? তারা কি কোনো পদক্ষেপ নিচ্ছে? মানে এই এই যে মানুষগুলা, এই যুদ্ধ বিগ্রহের মধ্যে কোন মানুষ থাকতে চায়? ঘর বাড়ি সব কিছু তছনছ, মাটির সাথে মিশে গেছে। এরপরে ওইখানে কোন মানুষজন থাকতে চায়? তাদের অন্য কোথাও যাওয়ার জায়গা নেই কেন? আশেপাশে মুসলমান দেশই তো, তারা কেন বর্ডার বন্ধ করে রাখছে? ওই যে তারা জানে যে এই গাজাবাসীদের মধ্যে কে টেরোরিস্ট কে না, এটা তারা আলাদা করতে পারবে না। আর টেরোরিস্টরা তাদের দেশে ঢুকবে সাধারণ মানুষের মধ্যে, এবং তাদের দেশ থেকে ইসরায়েলের উপর আবার আক্রমণ চালাবে। ইসরায়েল আবার ওই অবস্থানের উপর পাল্টা হামলা চালাবে। এই ভয়ে কেউ আশ্রয় দিতে চাইছে না, না সৌদি আরব, না কেউ না। টেরোরিস্টের সংখ্যা ওইখানে কত? এই গাজাবাসীরাই তো ভোট দিয়ে হামাসকে নির্বাচিত করেছে। হামাসের কি, তারা জনগণকে কি বলছে? তারা তাদের রাজনৈতিক অন্যতম প্রধান প্রতিপাদ্য হচ্ছে ওই উপত্যকায়, অর্থাৎ ইসরায়েলের যে ভূমি এবং ফিলিস্তিন যেটা আছে, ওয়েস্ট ব্যাংক, গাজা, এখানে কোথাও কোনো ইহুদি তারা রাখবে না। এই যে ফ্রম দ্য রিভার টু দ্য সি প্যালেস্টাইন উইল বি ফ্রি, এইটা যে বলে, এটা একটা পলিটিক্যাল টার্ম। এটা হামাসের তাদের প্রমিস তাদের জনগণের উপরে কি, তাদের লক্ষ্য উদ্দেশ্য কি, তার কি উদ্দেশ্যে এই প্রতিষ্ঠিত হয়েছে? এই দেখেন, এই যে রিভার, এই রিভার থেকে এই সমুদ্র, এইখানে এই উপত্যকায় কোনো তারা ইসরায়েলি রাখবে না, ইহুদি রাখবে না, মোট কথা। তো এইটা যদি একটা রাজনৈতিক দলের মানে রাজনৈতিক প্রতিপাদ্য হয়, এটা যদি তার অন্যতম প্রধান আদর্শ হয়, সেই আদর্শের একটা রাজনৈতিক দলকে কারা ভোট দিয়ে গাজার ক্ষমতা এনেছিল? এই গাজাবাসী তো। গাজাবাসীর দায় আছে, এবং তাদের মধ্যে তারা যে জিহাদিদের পৃষ্ঠপোষকতা করে, ইসলামিক সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষকতা করে, সেগুলো তাদের অনেক বাড়িঘরের টানেলের সংযোগ, হাসপাতাল, স্কুল, এগুলো থেকে বোঝা যায়। এগুলো মাস পিপলের সাহায্য না থাকলে এটা সম্ভব না। পাশের এত বড় একটা দেশ, শক্তিশালী একটা দেশ ইসরায়েল, তো তাদের গোয়েন্দা অনেক, আমরা জানেন তো। এটা যদি স্থানীয়রা সাহায্য না করতো এই মিলিট্যান্টদের, তাহলে এরা এটা করতে পারতো না। সুতরাং এখন গাজাবাসীকে কারা কতটুকু বিশ্বাস করবে? দেখেন, এটা তো আমরা বলতেই পারি যে যেমন মুসলমানদের মধ্যে সবাই উগ্র না, তেমনি ইহুদিদের মধ্যে সবাই উগ্র না। ইহুদিদের মধ্যে যারা উগ্র না, যারা এই মারামারি, এই ভাঙচুর, এই হত্যা, এগুলোতে বিশ্বাস করে না, তারা কিন্তু প্রতিবাদ করছে, এবং সেই সংখ্যাটা অনেক। আমি একটু আগে যেটা বলেছিলাম, একজন ইহুদির বিপরীতে যেহেতু মুসলমান 121 জন, তাহলে আপনাকে ওইটা দেখলে হবে না যে 100 জন ইহুদি প্রতিবাদ করছে। ওই 100 জনের সাথে 121 দিয়ে গুণ করতে হবে, কারণ সংখ্যার ভিত্তিতে আপনাকে বুঝতে হবে মোট জনগোষ্ঠী কত। আপনি 157-58 কোটি মুসলমানের এগেনস্টে 100, আচ্ছা আমি সংখ্যাটা একটু পরে বলছি, একদম প্রিসাইজ, এবং ইহুদিদের সংখ্যা 1,57,00,000-এর মতো। তো এই সামান্য সংখ্যক মানুষের মধ্যে যদি একজনও এই হত্যা, ধ্বংস বন্ধ করতে বলে একজন ইহুদিও, তাহলে তাকে আপনি তো ওই সংখ্যাই দেখতে হবে। এবং মুসলমানদের মধ্যে অনেক উদারপন্থী মানুষ আছেন, সবাই তো আর ফ্যানাটিক না। সেই উদারপন্থীরাও তো এই এই যে ধ্বংসযজ্ঞ, এটা থামানোর জন্য কাদা ছোড়াছড়ির চেয়ে বরং ভিন্ন পথ দেখছেন। সেই পথগুলো কি আমরা একটু চলুন একটু ভাবার চেষ্টা করি। তো বলছিলাম ফ্যানাটিক আর উদার মুসলমান। তো মুসলমানদের মধ্যে যারা ফ্যানাটিক, তারা কি বিশ্বাস করে? তারা বিশ্বাস করে পুরো বিশ্ব মুসলমানরা দখল করে ফেলবে, এবং এই দখল করার ক্ষেত্রে তাদের স্ট্র্যাটেজি কি? তাদের প্রচুর সোলজার লাগবে, তাদের প্রচুর সন্তান জন্ম দিতে হবে। সন্তান মানে পুরুষ সন্তান। আল্লাহর কাছে কিন্তু তারা এইভাবে দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে সন্তান দাও। তারপরে যখন দেখে মেয়ে হয়, তখন মেনে নেয় যেহেতু আল্লাহই দিছে, কি আর করা, আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী বা চক্রান্তকারী। এরকম বিভিন্ন ভাবে তারা আরো গন্ডায় গন্ডায় সন্তান জন্ম দিতে চায়। কারণ কি? সন্তান জন্ম দিয়ে তারা পৃথিবী দখল করবে। তারা মনে করে যে এই পৃথিবী আল্লাহর, এই পৃথিবীতে অন্য কোনো ধর্ম থাকতে পারবে না, এবং অন্য যে ধর্মই থাকবে তাদের জোর করে হলে মুসলমান বানাবে, তাদেরকে জান্নাতে নেবে। এটা নাকি তাদের আল্লাহর নির্দেশ তাদের উপরে। আল্লাহ এনিওয়ে, তো এই যে গোষ্ঠী ফ্যানাটিক, তারা চায় পৃথিবীতে থেকে সকল অমুসলিম কচুকাটা করে ফেলবে, তাদের পুরুষদেরকে হত্যা করে নারীদেরকে ভোগ করবে, তারা তাদের মাল সম্পত্তি যা আছে সব গণিমতের মাল হিসেবে বন্টন করবে।
এবং সেই লক্ষ্যে তারা শুধু এটাই মাথায় রাখছে যে সন্তান জন্ম দেবে। দেখেন এখন পৃথিবীতে একজন ইহুদির এগেনস্টে 121 জন মুসলিম পুরুষ আছে, মুসলিম মানুষ আছেন, মুসলিম আছেন। তো এত সংখ্যা দিয়ে হইল কি? ভাবেন তো, একটা মানুষ এক পাশে দাঁড়ানো, আর এক পাশে 121 জন। এখন এই দুই পক্ষের মধ্যে যদি মারামারি হয়, এটা তো সন্দেহাতীত ভাবেই বলে দেওয়া যায় যে ওই একজনের অবস্থা খারাপ হয়ে যাবে। আরে মায়ের তো দূরের কথা, ওই 121 জন মিলে যদি মানে ফু দেয়, তাহলে তো ওই লোকটার সামনে আসতে পারবে না। এদিকে আমি অসত্য বলছি? একটু চিন্তা করে দেখেন তো। এবং এই নির্বোধের দল, এই ফ্যানাটিক মুসলমানরা অধিক সন্তান জন্ম দেওয়ার জন্য নারীদেরকে ঘরে বন্দি করে। আপনারা দেখেছেন না, এদের সবার ফতোয়া এক পাবেন, এটা ব্যতিক্রম কোথাও না। আফগানিস্তান বলেন আর আমাদের বাংলাদেশে তেতুল হুজুর বলেন, নারীরা কেন পড়াশোনা করবে, নারীরা কেন ঘরের বাইরে যাবে, নারীরা সন্তান জন্ম দেবে, নারীরা তেতুল, এগুলো বলবে তারা। এর কারণ কি? তারা তো জানে যদি নারীরা কাজ করে তাহলে তো সে একটা বা দুটো সন্তান, এর বেশি সে সন্তান নেবে না, কারণ একটা কর্মক্ষম মানুষের এই তো ভাদাইম্যাগিরি করা সম্ভব না। ফলে যদি কাজ করে নারী, তাহলে সন্তান বেশি নেবে না, আর সন্তান বেশি না নিলে তাদের সেই যে জেহাদ, সেই যে কল্পিত আকাঙ্ক্ষা, সেই যে ভ্রান্ত অবাস্তব যে ধারণা, ওইটা বাস্তবায়ন হবে না। আর নারীরা যদি পড়াশোনা করে, পড়াশোনা মানে কাজ করতে গেলে তো পড়াশোনা লাগে, আর পড়াশোনার ক্ষেত্রেও তাই তারা বাধা দেয়। তারা দেখবেন যে তেতুল হুজুর মারা যাওয়ার আগে বলেছে না যে নারীদের বেশি পড়ার দরকার নাই, ক্লাস 6-5 পর্যন্ত পড়লেই, 2-3 পর্যন্ত পড়লেই হবে, স্বাক্ষর দেওয়া আর স্বামীর টাকা পয়সা হিসাব রাখতে পারলেই হবে, আর এত পড়াশোনা দরকার কি? মানে তাদের মূল একটা চিন্তাই হচ্ছে যে সন্তান জন্ম দেওয়া, এবং এই জন্য নারীদের শিক্ষা বন্ধ করা, ঘরে বন্দি করা, সবকিছু তারা করতে চায়। আফগানিস্তানে দেখেছেন না, নারীদেরকে পড়াশোনা করা নিষিদ্ধ করে দিয়েছে এক প্রকার। একদম বাচ্চা থাকা অবস্থায় ওই যেটুকু পড়া, মানে ওই স্বামীর হিসাব নিকাশ রাখা, এর বাইরে আর না। এখন এরা বোঝে না যে এই যুগে সংখ্যার কোনো বেল নাই, সংখ্যা নাম্বারের কোনো বেল নাই। যদি বেল থাকতো তাহলে এই উদাহরণটা আমার দিতে হয়। এই পৃথিবী এখন নিয়ন্ত্রণ হয় মেধার মাধ্যমে। মাত্র 0.2 ভাগ, 0.2 ইহুদি পৃথিবীতে, মানে 1,57,00,000 ইহুদি পুরো পৃথিবীকে নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ করছে না? কিভাবে নিয়ন্ত্রণ করছে? দখল করে নিয়েছে? না, মেধা দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে। এই যে আপনি ওকে ফেসবুকে দেখছেন, মার্ক জাকারবার্গ ইহুদি, মার্ক জাকারবার্গকে জানেন, কিন্তু যত ব্যাংকিং সেক্টর আছে এগুলোর কেন্দ্রে কারা রয়েছে? এবং কোন সেক্টর নেই? চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিদ্যা, মানে উন্নতির এমন আপনি স্তর পাবেন না যেখানে ইহুদিদের বড় ভূমিকা নেই। এখন তাকে আপনি টপকাবেন কিভাবে? মেধা দিয়ে টপকাতে হবে, কারণ সে তো আপনাকে জোর করে ধরে নাই। সে আপনাকে একটা প্রযুক্তি দিচ্ছে, আপনাকে একটা সার্ভিস দিচ্ছে, বিনিময়ে আপনি তাকে পে করছেন, আপনি তার কাছ থেকে ওটা নিতে বাধ্য। ফলে আপনি তাকে তখনই টেক্কা দিতে পারবেন যখন আপনি মেধা বা মননে তার চেয়ে এগিয়ে যাবেন, সংখ্যায় নয়, সংখ্যায় নয়। আর যদি সংখ্যায় হইতো তাহলে এই যে প্রায় 200 কোটি মুসলমান, মানে যেটা বলছিলাম একটু আগে, একজন ইহুদির বিপরীতে ভাবলে 121 জন মুসলমান মোটামুটি। তাহলে তারা কি করছে? সংখ্যা দিয়ে হচ্ছে না, এটা তো প্রমাণিত সত্য। মেধা মননে এগিয়ে যেতে হবে, শিক্ষায় এগিয়ে যেতে হবে। এখন যারা ফ্যানাটিক, যারা জঙ্গি, যারা ডাকাত, এরা তো শিক্ষা বিদ্যা এগুলোতে বিশ্বাস করবে না। মারামারি করা, আপনার এলাকায় মাস্তান ছেঁচড়া লোকজন আছে না, দেখছেন? এদের ভালো কোনো কাজে পাবেন না তো। এখন আপনারা তো শুধুমাত্র এই হামাসের সন্ত্রাসীদেরকে ইসলামী ভিত্তিতে গ্লোরিফাই করেন। 7ই অক্টোবরে হামলার পর আপনি প্রতিবাদ করেছিলেন কিনা আপনি একটু মনে করেন। এই যে আজকে গতকাল আমি দেখছি শিশু নারীদের হত্যা হওয়া দেখে আপনার কষ্ট লাগছে, আপনি ইসরায়েলের ধ্বংস কামনা করছেন, আপনি ইহুদিদের চাইছেন পুরো পৃথিবী থেকে হত্যা করে ফেলতে, আপনি চাইছেন, কিন্তু আমি দেখেছি অনেক পোস্ট। এটার আসলে কি? এটার যৌক্তিকতা কি? 7ই অক্টোবর যখন নিরীহ নিরস্ত্র ইহুদি নাগরিকদের হত্যা করলো হামাস, ইসরায়েলের মাটিতে ঢুকে তাদেরকে গুম করলো, নারীদেরকে গুম করে নিয়ে গেল, হস্টেজ বানিয়ে নিয়ে গেল, এবং তাদের মধ্যে কাউকে কাউকে ধর্ষণও করলো, শিশুদেরকে নিয়ে গেল, তখন আপনি প্রতিবাদ করেছিলেন? আচ্ছা, এখন বলবেন হ্যাঁ আপনি এর আগে কি হয়েছে সেটা দেখলেন না। আগে কি হয়েছে মানে? এর আগে ইসরায়েল হামলা করছিল, সেটার প্রতিশোধ নিছে আমাদের ভাইরা। না, আমি আগে কি হয়েছে দেখছি, আপনি দেখেন নাই। আমি দেখেছি, আপনি দেখেন নাই কেন? কারণ এই আগে কে কি করেছে এই হিসাব করতে করতে আপনি 1400 বছর আগে গিয়ে ঠেকবেন। 1400 বছর আগে ওই ভূমিতে কারা ছিল? আপনি ইসলামিক ইতিহাসে দেখেন, সেখানে ইহুদিদের অবস্থান, ওইখানে সেই বিবরণ আছে। বিপত্তি বাধে মোহাম্মদের এই যে মেরাজের গল্প,
মেরাজের রাত যেটা বলা হয়, উম্মেহানির ঘরে সে বিশেষ মুহূর্ত পার করছিল। দুইজন প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতিতে কি হবে ওটা আমাদের বিষয় না। সাহাবীরা যখন তাকে ওইখানে যেয়ে পাইলো, তারপরে সে গল্প দিল যে আমি তো স্বপ্নে এই মেরাজ করেছি, মানে ঊর্ধ্ব আকাশে গমন করেছে। কিভাবে? ওইখান থেকে সে আলাক্সা ওইখানে গেছে গাধা এবং খচ্চরের পিঠে চড়ে, বুরাক যেটাকে বলেন, এই কাহিনী আপনারা জানেন। তো ওই যে একটা গল্প, ব্যাস। মোহাম্মদ নিজে তো কোনোদিন ইসরায়েলের ভূমিতে যায় নাই, জেরুজালেমে যায় নাই, গল্প, জাস্ট একটা কাহিনী বলে দিল, দাবি করলো। আমি দাবি করলাম ভাই আমি তো মঙ্গল গ্রহ থেকে আসছি একটু আগে, এই মঙ্গল গ্রহের পানি নিয়ে আসছি আমার, তো বললেই তো হয়, তো কি লাগে? শুধু লাগবে হচ্ছে নির্বোধ কিছু যারা এটা বিশ্বাস করবে। এখন সেই সময় মোহাম্মদের অনুসারী কত ছিল? সামান্য। আচ্ছা, তো এই মেরাজের গল্প থেকেই কিন্তু ঝামেলাটা শুরু। ওই উপত্যকায় ওটা ইহুদিদের, এটার কোনো ঐতিহাসিক সবকিছু দেখলে এটা ইহুদিদের। হ্যাঁ, ফিলিস্তিনি ছিল, কিন্তু তারা মুসলমান ছিল না। তারা এই সমুদ্র কেন্দ্রিক ছিল এবং তাদের মধ্যে হাজার বছর ধরে মারামারি কি নিয়ে? এই ফিশিং নিয়ে। এটা কিন্তু ধর্মযুদ্ধ না। আজকে কেন আপনারা ইসরায়েল ফিলিস্তিনের দ্বন্দ্ব থামাইতে পারেন না? কারণ এটা ধর্মযুদ্ধ। এইটা যদি শুধু ধর্মযুদ্ধ না হইতো তাহলে কিন্তু থেমে যেত। এইখানে এক পক্ষ আর এক পক্ষকে নিশ্চিহ্ন করবে, এইটাই তাদের টার্গেট। মোহাম্মদ ইহুদিদের নিশ্চিহ্ন করার কথা বলে গেছে, আর ইহুদিরা দেখতেছে আর এরা তো আমাদের নিশ্চিহ্ন করবে, তাই আমাদের অনেক বেশি উগ্র হইতে হবে। আপনি আবার বলেন যে এই যে হিটলার এই যে 60 লক্ষ ইহুদি হত্যা করলো, এইটা মানে পৃথিবীর ইতিহাসে তাদের সাথে কত নিপীড়ন হয়েছে। আপনার এত অল্প সংখ্যক একটা জাতিগোষ্ঠীর মধ্যে থেকে যদি 60 লাখ মানুষকে মেরে ফেলে, তাহলে আপনি সার্ভাইভিং এর জন্য তো, আমি হলে তো অনেক হিংস্র হয়ে যেতাম, তারা তো তা করছে না। আচ্ছা, আমি একটু আমাদের দেশের পরিস্থিতি দিয়ে বোঝাই। এই যে হিন্দুদেরকে আপনারা কেমন করে তাড়ান বলেন তো? বাংলাদেশ থেকে হিন্দুরা আশেপাশের দেশে যে চলে যান, হেসে হেসে চলে যান, কেমন করে যান? মোহাম্মদ 30 জন সাহাবী অল্প, এত বছর এক যুগ প্রায় ব্যয় করে মাত্র 30-40 জন তার অনুসারী জোগাড় করতে পেরেছে। তাদের মধ্যে বেশিরভাগই ডাকাত, এলাকার ছাঁচরা ভেচরা, এদেরকে পছন্দ করতো না। তাদের ফাত্রামু বেড়ে গেলে তাদেরকে মক্কা থেকে বিতাড়িত করে, তারা মদিনায় যায় আশ্রয় নেয়। এই মদিনায় কি ইহুদিরা তাদের বিতাড়িত করছিল? মোহাম্মদের রাগটা কোথায়? কেন এই কাজটা করছে? আর বাংলাদেশ থেকে যে হিন্দুরা বিতাড়িত হন, তাদের সাথে মানে কতটা নির্যাতন হলে পরে একটা মানুষ তার ভূমি ছাড়ে। এই ইসরায়েলের, তারা মনে করে এটা তাদের প্রমিস ল্যান্ড, এইখান থেকে তাদের বিতাড়িত কিভাবে করা হয়েছে? তাদের উপরে নির্যাতন করেই বিতাড়িত করা হয়েছে, তাদের ভূমি দখল করা হয়েছে। তারা পৃথিবীর বিভিন্ন দেশে গেছে, কিন্তু সেখানে তারা নিরাপদ বোধ করেন। এই যে অন্যতম কারণ এই কুখ্যাত সন্ত্রাসী হিটলার, তাদের আতঙ্কিত করেছেন আপনারা, এবং তাদের মেধা মননের কারণে অনেকে হিংসা করে। স্বাভাবিক। আপনি দেখবেন এই সমাজেও যারা একটু ভালো চিন্তাশীল মানুষ, তাদের উপর অকারণে, বিশেষ করে এই ফাত্রাগুলা, এরা হিংসা করে। এই যে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গা জাতিগোষ্ঠীকে মিয়ানমার সরকার পিটিয়ে বের করে দিল, তাদের উপরে বর্বর রকমের নির্যাতন চালাইলো। বাংলাদেশ কি তাদের আশ্রয় দেয় নাই? হ্যাঁ, কিছু কিছু মুসলমান ভাই হিসাবে তারা ক্যাম্পেইন করেছিল যে তাদের আশ্রয় দেওয়া হোক, কিন্তু আদতে তো আমরা শুধু মুসলমানদের আশ্রয় দিয়েছি। আমরা তো ওখানে হিন্দু ছিলেন, ওখানে বুদ্ধ খ্রিস্টান আছেন, তারা কি আসেননি? এসেছেন তো। তো সেই একটা জাতিগোষ্ঠীকে মিয়ানমার সরকার মেরে ফেলার চেষ্টা করলো, আমরা আশ্রয় দিলাম। কেন গাজাবাসীকে অন্য কেউ আশ্রয় দেয় না? আচ্ছা, যদি এই রোহিঙ্গাদের, এই তো গত 2 দিন ধরে দেখছেন রোহিঙ্গাদের মধ্যে একটা সন্ত্রাসী সংগঠন আরসা আছে, তার প্রধান সন্ত্রাসীকে বাংলাদেশ গ্রেপ্তার করেছে। এখন যদি আমরা মনে করতাম গাজার মতো এখানে হামাস থাকার সংখ্যা বেশি, আমরা কে আশ্রয় দিতাম? যে কিনা আমার দেশে ঢুকে ভারতে আক্রমণ করতে পারে বা মিয়ানমারে পাল্টা আক্রমণ করতে পারে। রোহিঙ্গারা যদি এরকম হতো, বাংলাদেশ জীবনে তাদের আশ্রয় দিত না, কারণ হুদারকামি বিপদে পড়বে নাকি। তো এই যে আক্রমণ করার প্রবণতা, এটা কেন? যে জিনিস পারবেন না জোর করে, সেটা সমাধান করে নেন। আপনি পাল্টা এই 7ই অক্টোবর হামলাটা করলেন কেন? কিসের ভিত্তিতে? আজকে যে এই যে আমরা একটু আগে দেখলাম ইফতারের যে পুরো উপত্যকা, কোনো ভবন অবশিষ্ট নেই, মানে আমার দেখাতে ভালো লাগে না, বিশ্বাস করেন এই জিনিসগুলা। আর কোন সুস্থ মানুষ এই দৃশ্য দেখে ভালো থাকতে পারে না। দেখেন আশেপাশে কোনো বাড়ি আছে, সব স্তূপে পরিণত হয়েছে। দেখেন এগুলো কি বলবো দেখার, মানে এগুলো আমি বলছি, আপনি বলছেন, ওনারা বলছেন না। এই জিহাদ ফিয়াদ ছেড়ে যে ভাই ঠিক আছে, তুমি আমার থাকার জায়গা বুঝিয়ে দাও, আমি তোমার সাথে ঝামেলা করবো না। ইসরায়েলও ভাই ঠিক আছে, তুমি আমার সাথে ঝামেলা করো না, ট্রেড চলুক, সব চলুক। আমরা আমাদের মধ্যে দেখেন বাংলাদেশে কিছু ফাত্রা, এই যে ভারতের খোঁচাইতেছে, 7 সিস্টার খাই ফেলমু, এই করবো সেই করবো, এর আগে অস্ত্রও পাঠাইছিল। এগুলো করার আমার দেশেও তো এরকম অবস্থা হবে, কারণ আপনি
হুদার কারণে, মানে হুদাই না, এই ভূমির বাস্তবতা তো দেখতে হবে। আমাদের বাংলাদেশিদেরকে যদি কেউ বের করে দেয়, ধরেন আমাদের বাংলাদেশের কেউ দখল করে নিল, কোনো একটা জাতিগোষ্ঠী এসে দখল করে নিল, এখন আমরা কই যাব? আশেপাশের দেশে আমরা যাব, ভারতে, আমরা মিয়ানমারে যাব, আমরা কেউ শ্রীলঙ্কায় ওই সমুদ্রে করে, কেউ আবার মালয়েশিয়ায় অপর দিকে, যত ভেসে ভেসে যাওয়া যায় গেলাম, তাই না? এখন আমাদের কাছে যদি আইডিওলজিক্যালি আমাদের ধর্ম, আমাদের যদি ওইভাবে করে যে এটা আমাদের প্রমিস ল্যান্ড, এইখানে আমাদের ফিরতেই হবে, এবং আমরা অন্য দেশে গিয়েও আমরা বিপদে আছি, আমরা ভালো নাই। আমি তো 200 বছর 500 বছর যত পরেই হোক না কেন, আমি যদি জানি ঘটনাটা আমার পূর্বপুরুষদের সাথে এই কারণে এটা হয়েছে, শুধু আইডিওলজির কারণে, বা তাহলে আমি অবশ্যই চাইবো আমার সেই ল্যান্ডে ফিরে যেতে। ইহুদিরা তাই করছে, তারা তাদের বিদ্যা বুদ্ধি দিয়ে পুরো পৃথিবীর দখলে রেখেছে। এই যে এত কিছু করার পরে, এত যুদ্ধনীতি ভঙ্গ করার পরে, তাদের সবাই এক প্রকার ব্ল্যাঙ্ক চেক দিয়ে রেখেছে, এমনকি ওই 57টা মুসলিম কান্ট্রিও দিয়ে রেখেছে। এখন এখানে অনেক ব্যর্থতা আছে। গাজার মধ্যে যারা এই যে হামাস, এরা কি, এরা তো সরাসরি বলেছে আমরা সব ইহুদিদের হত্যা করে ফেলবো। তো এখন ইসরায়েল তো জানে যে ওদের বাড়তে দিলে ওরা আমাদের মেরে ফেলবে, ওরা বলছে ওদের ভাষাটা নিয়ন্ত্রণ করছে। এখন নিয়ন্ত্রণ কিভাবে করছে তা দেখতে পাচ্ছেন। এবং আপনি খুব দুঃখজনকভাবে এই যে প্রতিবাদের নামে ইহুদিদের সাথে মুসলিমদের এক এক গুনছেন। আপনি গুনছেন 7ই অক্টোবর কয়জন মানুষ মারা গেছে, কয়জন গুম হয়েছে, আর ইসরায়েল কি করেছে? আরে ভাই, ওই যে 1 সমান 121, 1000 ইহুদির বিপরীতে 1,21,000 মুসলিম। তা আপনি হিসাবটা ওইভাবে করবেন। ওমা, হিসাবটা ওইভাবে করবেন না, কারণ এই যে হামাস বা তাদের এন্টি আশেপাশে যারা আছে, তাদের টার্গেট হচ্ছে তাদের পুরো বিশ্ব থেকে নির্মূল করা। তো বিশ্ব থেকে নির্মূল করতে গেলে তো সংখ্যাটা জরুরি, এবং সেই সংখ্যা অনুপাতটা জরুরি। বর্তমানে মুসলমানদের সংখ্যা প্রায় আনুমানিক 190 কোটি, এবং এইটা হচ্ছে বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 28%। অন্যদিকে ইহুদিদের সংখ্যা প্রায় 1,57,00,000, যা বিশ্বের মোট জনসংখ্যার 0.2%। আপনি 28% জনগোষ্ঠী 0.2, 1% না, 0.2%-এর একটা জনগোষ্ঠীর সাথে আপনি টক্কর দিচ্ছেন, এবং এই 0.2% পুরো 100%, বাকি 99.98% যে জনগোষ্ঠী আছে সবাইকে নিয়ন্ত্রণ করে। এরপরে যদি কারো লজ্জা না থাকে আর কি বলার আছে? মানে প্রতি একজন ইহুদির বিপরীতে আনুমানিক 121 জন মুসলমান রয়েছে। এইটা ভালো করে মাথায় গেঁথে নেন, ফ্যানাটিকরা বিশেষ করে গেঁথে নেন। 121 জন আপনারা একজন ইহুদির এগেনস্টে, এবং আপনাদের এই যে সৌদি আরব, কত কত তেল, বোমা, এই যে কুয়েত, ইয়েমেন, এবং কুখ্যাত সব জঙ্গি বাহিনী আপনাদের আছে। বা পৃথিবীর, আপনি জঙ্গির ChatGPT-কে জিজ্ঞেস করেন পৃথিবীর জঙ্গিদের সংগঠনগুলোর লিস্ট দিতে, অন্ততপক্ষে 100 পর্যন্ত আপনি মুসলমান ছাড়া আর কেউ পাবেনই না। তো ওই ভূমিতে যেখানে এই ফ্যানাটিক মুসলমানরা মনে করে যে একজন ইহুদি থাকতে দেবে না, তো সেখানে ইসরায়েল ওইখানে সার্ভাইভ করবে কেমন? আপনি আমার উপায়টা বলেন। আমি ইসরায়েল, ফিলিস্তিন এদের কারোর বিপক্ষে না, কারোর পক্ষে না। আমি ইসলাম, এই যে পলিটিক্যাল আইডিওলজি, সেটার কড়া সমালোচক, কিন্তু এর মানে এই না যে আমি ফিলিস্তিনের মানুষদের উপরে যে অন্যায় হচ্ছে এটার আমি বিরোধিতা করবো না, এটা আমি দেখবো না। এর মানে এই না যে ইসরায়েলি জনগণের উপরে যে অন্যায় হয়েছে সেগুলো আমি দেখবো না। একটা উপত্যকার মানুষ সারাক্ষণ আতঙ্কে থাকে কখন এসে হামলা করবে। 7th of October কি একটা নাকি? এরকম তো আগে অনেকবার করেছে। এবার এই যে সংখ্যার কথা বললাম, আপনি আর একটু ভেবে দেখেন যে মুসলমানরা ইসরায়েলে বসবাস করে, ইসরায়েলের নাগরিক, তারা ওই আরবের উপত্যকার সকল মুসলমানের চেয়ে মেধা এবং মননে এগিয়ে। কারণটা কি? ওই যে মেধাবীদের সাথে থেকে, এবং তারা এই মনে প্রাণে ইসরায়েলি, মানে তারা ওই রকম বিদ্রোহী না, তারা বাস্তবতা বুঝতে পারছে। তো ইসরায়েলের মধ্যে থাকা মুসলমান, তারা কি মুসলমান না? তারা আল্লাহ বিশ্বাস করে না? তারা যদি বাস্তবতা বুঝতে পারে, আমি বলতেছি না যে ভাই আপনি কোনো অন্যায় হয়েছে আপনার সাথে সেটার আপনি প্রতিশোধ নেবেন না, বা আপনি সেটার বিচার চাইবেন না, বিচার চান, কিন্তু ভাই বিচার পৃথিবীতে ওইভাবে চলে না। আপনি যখন এই যে মুরগির ফার্ম বানাই মুরগি খান, তখন বিচার করেন না, আপনি বলেন এটা আমার ফুড চেইন, আমি কি খাবো, আমি আমিষ কোথায় পাবো? আপনার তখন হিসাব কই থাকে? রাইটস বলে ওই যে গরু জবাই যখন করেন, 4-5 জন মানুষ মিলে একটা নিরীহ প্রাণীর জবাই করেন, এখন তো ঘোড়াও জবাই করে খাইতেছেন, তখন আপনি রাইটস, এইটাই হচ্ছে পৃথিবীর বাস্তবতা। আপনার ক্ষমতা আছে, আপনি ক্ষমতা দিয়ে দেখাবেন। যদি মুসলিম মেজরিটি পৃথিবীতে হইতো, তাহলে অমুসলিমদের এই পৃথিবীতে টেকা কঠিন হয়ে যেত, কঠিন বলতে কি অসম্ভব হয়ে যেত। তো এই বাস্তবতাগুলোকে মেনে স্বীকার করে
আপনাকে সামনে আগাইতে হবে। যদি এটা না করেন আর যদি শুধু ঠেলেন, ভাই পাছা দিয়ে ঠেলে পাহাড় সরানো যায় না, পারেন নাই, এটা যুগ যুগ ধরে প্রমাণিত। আর এখন আমরা যে 2025-এ আছি, বা এই যে গত 1 যুগের কথা, 2 যুগ 3 যুগের কথা চিন্তা করেন, এখন কোনোভাবেই জোর জবরদস্তি দিয়ে মানে এটা সম্ভবই না। শেখ হাসিনা কিছুদিন আগে কত জোর খাটাইছেন, পারছেন? পারেন নাই। এগুলো হয় না। এবং সংখ্যায় বেশি থাকলে এত সংখ্যক পুলিশ ছিল, এগুলো এরকম হয় না। মানুষের আসলে নিয়ন্ত্রণ নিতে গেলে বা আপনি যদি জোর খাটাইতে হয়, তাহলে সেখানে আপনার বুদ্ধি থাকতে হবে। এই 1400 বছর আগের একটা পলিটিক্যাল আইডিওলজি, এটা দিয়ে আপনি এখন আগাইতে পারবেন? আপনার ওইখানে নাই, মানে আধুনিক কোনো কিছুর কোনো বিবরণ নাই, আপনি জিতবেন কেমনে? মানে এইটুকু বোঝেন না, সবকিছু তো পন্থা আছে। চোরাগুপ্তা হামলা করতে বলা, মোহাম্মদ এগুলো করেছেন তার বিরোধীদের ক্ষেত্রে, বা যাদের চিন্তা না তাদেরও কাফেলা লুট করতেন। মোহাম্মদের পেশা কি ছিল দেখেন না, পড়ে ইসলামিক ইতিহাস পড়েন। তো তিনি যে যা দিয়ে গেছেন সেগুলো কি এই যুগের সাথে চলবে? 50 বছর আগে যেটা বাস্তবতা ছিল, আজকে সেটা বাস্তবতা না। আমি মুসলমান বন্ধুদের অনুরোধ করে পড়াশোনা করেন, শুধু কান্নাকাটি করে লাভ নাই। আপনি অধিকারের ব্যাপারে সোচ্চার যদি অন্যকে করতে চান, তাহলে সেটাকে ওইভাবে আগাইতে হবে। আপনি বিশ্ববিদ্যালয়ে যে মাটি ঘাস করে ফেলবেন প্যালেস্টাইনের সাপোর্টের নামে, আপনি সেখানে ভাঙচুর করবেন। আপনাদের কান ধরে বের করে দিতে গেলে এই যে আমেরিকা সেই সিদ্ধান্ত নিয়েছে, কানাডা বোধহয় নিয়েছে, তখন বলবেন যে আমার রাইটস গেল রে। একটু শান্তিতে থাকতে পারেন না কেন? শান্তিপূর্ণভাবে অনেক কিছু বলা যায়। দেখেন, উগ্র হয়ে কোনো এই সময় সম্ভব না। ইসরায়েল যেটা করছে, এটার আপনি যদি এটার আইনিভাবে বিচার করতে চান, তাহলে তার চেয়ে আপনার ক্ষমতাবান হইতে হবে। ওই যে আমি বললাম মুরগি খাওয়ার মতো, আপনি চিৎকার করে কান্নাকাটি করে কিচ্ছু পারবেন না। বরং আপনি যদি ওই 7th of October মোহাম্মদীয় কায়দায় জঙ্গি হামলা করেন, তাহলে এই গাজার অবস্থা আপনারা যা দেখছেন তাই। এখন পর্যন্ত হস্টেজদের দেয় না কেন, ফেরত দেয় না কেন? যে শিশু নারীদের গুম করে রাখছে তাদের দেয় না কেন? যুদ্ধবিরতির ইয়েতে ডোনাল্ড ট্রাম্প এসে বলেছিল যে ঠিক আছে, এটা আমি নিয়ন্ত্রণ করব, আমি এটারে স্বর্গ বানাই দেবো একেবারে। ইউরোপীয় ইউনিয়ন আর অনেকে রাজি হয় নাই। বাস্তবতা এখন কিছুদিন আগেও ট্রাম্প বলছিল যে না, যুদ্ধ করা যাবে না, হামলা বন্ধ করো। এখন আবার সে ব্ল্যাঙ্ক চেক না দিলে কি এটা হামলা হয় নাকি? আরেকটা জিনিস চিন্তা করেন, আমি দেখেছি আমাদের আমেরিকায় অনেক মুসলমানরা খুব উচ্ছ্বাস দেখিয়েছে। তারা আবার অনেক ফ্যানাটিক ইসলামিক সংগঠনের সাথে যুক্ত, যে তারা ডোনাল্ড ট্রাম্পকে ভোট দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প ইয়ে করবেন, গাজায় যুদ্ধ বন্ধ করবেন। লোভ কোনোদিন উচিত না। এই জিও পলিটিক্স না বোঝা নির্বোধ মুসলমান, এদের আর কি বলি, মানে ওই এরা তো সুযোগের অভাবে হামাস হইতে পারে না। এগুলো বেকার, এভাবে হবে না। অবশ্যই আপনাদের এই যুদ্ধবিরতির জন্য সবচেয়ে বড় ভূমিকা যারা রাখতে হবে হামাস, যে ভাই ঠিক আছে, আমাদের এই হস্টেজ এত এই আমাদের কাছে জিম্মি এতজন আছে, যদি বাকিদের মাইরা ফেলো ভাই, মাইরা ফেলছি, যা শাস্তি দেওয়ার আমাদের দাও, আমাদের মা বোনদের, আমাদের নিরীহ মানুষদের তোমরা অত্যাচার করো না। এখন দেখেন, এই যে গাজায় এত ছোট ছোট 2 মাসের 6 মাসের শিশু, এই শিশুগুলো তারা জন্ম দেয় কেমনে? মানে তাদের মাথায় এই, আপনি দেখেন তো, এরকম একটা যুদ্ধ, এরকম একটা ভয়ঙ্কর জায়গায় অবস্থান করে, যেখানে কোনো গাছ নাই, কিচ্ছু নাই, কোনো কিছু নাই, অন্য খাবার দিলে সেই মানে এই ত্রাণ সাহায্য সংস্থাগুলো খাবার দিলে তারা খাবার পাবে, নইলে না। এখানে অনেক প্রাণী ছিল, কত প্রাণী, মানে কুকুর তো ঘৃণাই করে, বিড়াল বা ঘোড়া, খচ্চর, এগুলো না খেয়ে খেয়ে মারা যাচ্ছে। সেই জায়গায় আপনার মানে যৌন কর্ম করার ইচ্ছা জাগে কেমনে? এখন আপনি বলবেন তা আপনি মানুষ কি ই করবে না? ভাই আমি আমার মতো চিন্তা করব। আমি মনে করব যে না, ওই জায়গায় থাকলে আমি এই চিন্তা করতাম না, আমি স্টিল করি না। মানে আমার প্রেম করার সময় নাই। হ্যাঁ? আমি, কারণ ওই যে আমি একটা টক্সিক লোক, এই টক্সিসিটি নিয়ে সারাদিন ডিল করি। ডিল তো করতে হবে। নাচতে তো নামছি, উঠান এখন তো এখানে ঘুমটা দেওয়া যাবে না। তো এখন টক্সিসিটি নিয়ে আরেকটা মানুষ আমার জীবনে জড়াইলো, তারে আমি সময় দেবো কেমন? সে তো পাগল হয়ে যাবে। কারণ আমি এটার জন্য প্রস্তুতি, আমি এইভাবে মিউটেশন হইছে আমার, মানে এই যে জেল খাটা, এই যে দেশান্তরিত হয়ে বনে জঙ্গলে থাকা, এক প্রকার আইডি ছাড়া স্টেটলেস অবস্থা, এগুলো সার্ভাইভ করতে ওই যে কোভিড থেকে আপনার সার্ভাইভ করে ইমিউন পাওয়ার আপনার করছেন, ইমিউনিটি গ্রোথ করছে না, আমার ওরকম হয়ে গেছে। আমি টক্সিসিটি নিতে পারি হয়তো, কিন্তু আরেকটা মানুষ তো নিতে পারবে না। বা সন্তান, স্ত্রী ধরেন বিয়ে করবে, এবারে ভাই ওই সন্তানের মানে আমার যে কোনো সময় মাইরে ফেলতে পারে, তার দায়িত্ব, মানে আমি তো ওইটাই চিন্তা করবো না। একটা আমি আমার সন্তানকে জন্ম দিয়ে আমার সামনে দেখবো যে সে খাইতে পারতেছে না, সে মারা যাচ্ছে, আমি এটা কেন করব? মানে শুধুমাত্র চিন্তা করেন
চিন্তাটা তাদের এখন হচ্ছে তারা সন্তান জন্ম দিয়ে ওইটার পাল্টা নেবে। ভাই মারামারি তুমি করো, আরেকটা মানুষের পৃথিবীতে আনতেছো কেন? সে তোমার বলছে যে আমার জন্ম দাও, আমি যাই ওই ইহুদিদের মারো। তো জন্মের পর থেকে তার হাতে অস্ত্র তুলে দিচ্ছ। আপনি দেখেন গাজায় শিশুদের হাতে অস্ত্র, একদম শিশুদের, তাও বড় মারণাস্ত্র, এবং সেগুলো যখন গুলি তারা করে ওই অস্ত্রের কাঁপুনিতে শিশুরাও কাঁপে। একটা শিশুকে আপনি তার অজান্তে যুদ্ধে নামাই দিচ্ছেন। আরে এটা আপনি কোনো পিতা, কোনো মাতা আপনারা? এখানে সন্তান জন্ম দেয় কেমনে এরা, যেখানে চোখের সামনে মানুষ মারা যাচ্ছে, চোখের সামনে অন্য প্রাণী, সব উপত্যকা ধ্বংস হয়ে গেছে। মানে এটা 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 প্রতিশোধ না, এটা এটা নির্বোধের কাজ। আমার মনে হয় যে এই জটিলতাগুলো দেখেন, আমি আজকে কিন্তু সমাধান দিতে আসিনি, কারণ এই ইসরায়েল ফিলিস্তিনের সমাধান পৃথিবীতে অন্য কেউ করতে পারেনি। আমি তো কোনো গুরুত্বপূর্ণ লোকও না, মানে এটা কি বলবো, আর আমার কথা তো ফিলিস্তিনের শুনবে না, আমার বাংলাদেশের মানুষরা শুনতেছে। আমি এটাতে একটু বোঝানোর চেষ্টা করি, ভাই পাগলামি করেন না। আপনাদের মধ্যে এই সম উত্তেজনা ভারতের ক্ষেত্র, আফগানিস্তানে যাই আপনারা যুদ্ধ করেন কার সাথে? আমেরিকার ওই জিহাদ। এই যে বাংলাদেশের জঙ্গিগুলো আসছে কোত্থেকে? আফগানিস্তানে যাই ট্রেনিং করছে। আপনারা ইরানের এই সৌর শাসন, এই জঙ্গিদের শাসন, এটার আপনারা অ্যাপ্রিসিয়েট করেন। এত জিহাদ কেন ভাই? জিহাদ দেখেন না, এক এক ইসরায়েল 0.2%। আবার যদি এই টুইন টাওয়ারে হামলার মতো কোনো ফাতরামি এই মুসলমানদের মধ্যে কোনো সন্ত্রাসী করে, যারা আমেরিকা, মানে আপনাদের কি মানে জন্মের পরে শুধু এই মারা খাই দিকে, মানে আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, এটা আসলে এই ইয়ের সাথে যায় না। মানে কেন ভালো মানে শান্তিতে থাকতে ভালো লাগে না? এই পৃথিবীতে তো আরো অনেক জাতিগোষ্ঠী আছে, বৌদ্ধদের দেখেন, খ্রিস্টানরা এত আপনাদের মতো প্রচারমুখী, তাদের দেখেন তারা তারা ভালো হয়ে গেছে, তারা এইগুলো ফাতরামি বাদ দিছে, আপনারা দেন না কেন? কত রক্ত ঝরলে পরে আপনারা সোজা হবেন, ভাবতে বাস্তবতা বুঝতে শিখবেন। এই নাস্তিকদের একের পর মেরেছেন, অভিজিৎ রায়কে হত্যা করেছেন, আমি আজকে আপনাদের সামনে। কি আপনাদের ভাল লাগে না? জবাই করে হত্যা করে কাউকে থামানো যায়? পারছেন? আজকে মোল্লারা দেখেন না, মানে আমাদের আমরা মানে নাস্তিকতা রিলেটেড ডিবেট গলা শুকিয়ে যায় কেন? কই গেল এত এত সংখ্যা? মানে বাংলাদেশের নাস্তিকদের সংখ্যা কত? এটা মানে আমি কিন্তু আপনাদের এনিমি মনে করি না। এনিমি মনে করলে এই সত্যটা, মানে কোন এনিমি ভালো থাকুক, ভালো করুক, এটা কেউ চাইবে নাকি? আপনারা পড়াশোনা করেন, আপনারা বুদ্ধিতে, মেধায় আপনারা শক্তিশালী হন। এটা কেন বলি? কারণ আপনি যখন জানবেন, বুঝবেন, ভিন্ন মত পথ কি আছে জানবেন, বুঝবেন, তবেই না আপনি তাদের সাথে মিলেমিশে থাকতে পারবেন। এখন তো আল্লাহু আকবার, এইভাবে তো চলবে না ভাই। এইভাবে আপনি আপনার ক্ষতি করতেছেন, আর পুরো বিশ্বের ক্ষতি যা করতেছেন তা তো করতেছেনই। অনেক ধন্যবাদ। আমি এখানে শেষ করি লাইভ, এবং ইসরায়েল ফিলিস্তিন নিয়ে আমার এটাই মতামত। এবং যদি এই মতামতে কোনো ভিন্ন মত আপনার থাকে বা আমার বক্তব্যে কোথাও ভুল থাকে, আপনারা নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। এবং আমাকে বলছেন যে ওয়েস্ট ব্যাংক নিয়ে কিছু বলছি না কেন? আমি তো শুরুই করেছি। ওয়েস্ট ব্যাংক আর গাজা, এটা তো মানে এই উপত্যকা কার? এই উপত্যকা ইসরায়েলের। ইসরায়েল মানে ইহুদিদের, এটা ইহুদিদের। এবং সমুদ্রের কিনারা আপনারা এই ইসরায়েল ফিলিস্তিন নিয়ে পড়াশোনা করেন। ইতিহাস তো কোনো কিছু মুছে যায় নাই। এখানে মৎস্যজীবী কারা ছিল? এই ফিলিস্তিন। এরা আগে মুসলিম ছিল কিনা? এরা মারামারি করতো এই সম্পদ নিয়ে, কিন্তু এরকম ধর্মীয় আইডিওলজি ছিল কিনা যে একজন আরেকজনকে ধ্বংস করে দেবো? ইসলামে একমাত্র সমাধান যে এদের নির্মূল করে ফেলতে হবে, মানে শেষ। আর ইসরায়েলের স্ট্র্যাটেজি হচ্ছে যে এরা আমাদের নির্মূল করবে, কারণ তাদের আমি মানে এটা একদম নির্দ্বিধায় বলতে পারি, ইহুদিরা কিন্তু জানে না যে মুসলিমরা তাদের ঘৃণা কেন করে। কারণ তাদের তো পুস্তকে, ধর্মীয় পুস্তকে নাই ইসলামের কথা। ইসলাম তো তখন পৃথিবীতে ছিল না। মোহাম্মদ, ইসলাম, আল্লাহ ফাল্লাহ গুলো ছিল না কিছু। তারা তো জানে না যে ইসলামকে কিভাবে ডিল করতে হবে। এখন উদাহরণ দেয়, হিন্দু ধর্মের মানুষদেরকে যদি আপনি বলেন যে ভাই আপনি ইয়ে করেন তো, মানে ইসলামকে ঘৃণা করার কথা আপনি যদি হিন্দু ধর্মের কাউকে বলেন যে পুস্তক থেকে দেখাতে, সে পারবে নাকি? কারণ তার পুস্তকে তো নাই। ভারতবর্ষে ইসলাম আসছে কবে? এবং পুরোটা আসছে ডাকাতির মাধ্যমে। তাও এই উপত্যকার মানুষ উদার বলে এগুলো ভুলে যেতে চাইছে। ওই রিটেলিয়েশন, ইয়া, তাদের যদি হিন্দুদের মধ্যে ওই ক্ষোভটা থাকতো যে তোরা আমাদের দেশ ভাগ করছস, এগুলো করছস, তোদের এটা প্রতিশোধ নেবো, তাহলে ওদের অবস্থা খারাপ হয়ে যেত। কিন্তু এনিওয়ে দেখেন, সর্বশেষ কি ইসরায়েল বলছে যে গাজায় হামলা মাত্র শুরু, আরো তীব্র হবে। মানে এটা বলে কেমনে? নেতানিয়াহু একজন কট্টর নেতা, এবং সে প্রধানমন্ত্রী ইসরায়েলের। তো সে এই কথা বলে কেমনে? তার নিশ্চয়ই ওই আছে, কারা দিছে? বিশ্বের ওই যে 57টা মুসলমান দেশ, আমেরিকা, ইউরোপ, তারা নিশ্চয়ই ব্ল্যাঙ্ক চেক দিছে, নাহলে সে বলে কেমনে? এবং
এই একই রকম দেখেন হিন্দুদের উপর আক্রমণ ধর্মীয় নয় রাজনৈতিক, মার্কিন সিনেটকে উপদেষ্টা দেখেন, দেখছেন দুইজনের বক্তব্য সেম। নেতানিয়াহু বলে ইসরায়েল কিছুই করে না, কোনো তাদের দোষ নাই, এবং এখানে গাজাবাসীরা খুব ভালো আছে, তো কোনো অসুবিধা নেই। তো ঠিক আমাদের দেশের সরকার আগে ছিল আওয়ামী লীগ, এখন ইউনুস, স্বৈরাচার ইউনুস, স্বৈরাচার হাসিনার মতোই, না না হিন্দুরা তো ভালো, কোনো অসুবিধা নেই। তো অথচ আমাদের সামনে প্রতিদিন আমরা দেখতেছি, প্রতিদিন প্রতিদিন। আগে তো তাও কিছুটা পত্রিকায় আসতো শেখ হাসিনার আমলে, এখন তো পত্রিকা একদম নিষেধ করা, বলা যাবে না। এই যে ঢাকায় হোলি খেলা যায় নাই, আপনারা কি সেটা জানেন? জানেন না। আমি একটা জায়গায় কমেন্ট করছিলাম, সেখানে একজন কই ঢাকায় হোলি বন্ধ নাকি, সে জানেই না। আমি আর মানে বোকা হয়ে গেছে, আমি তার কি উত্তর দেবো, মেজাজ খারাপ করে উত্তর দিই, মানে নিজের উপরই খারাপ লাগে যে এই একের পর এক নির্যাতন খুব সুন্দরভাবে ডিনাই করে, না হয় না কিছু। তো এই জায়গাগুলো আসলে বন্ধ না করতে, এই চর্চা বন্ধ না হইলে শান্তি নাই, থাকবে না। হ্যাঁ, যদিও ভারত বাংলাদেশের হিন্দুদের সাথে কি করে মুসলমানরা এটা নিয়ে চিন্তা করে না, কিন্তু লং রান এই যে আপনি বাংলাদেশের মানুষদের বিতাড়িত করতেছেন। কালকে এই হামাসের মতো ভারতে, আমি এখনো জানি না বাংলাদেশের জঙ্গিরা আছে, এদের বিশ্বাস নাই। এরা এই দেখা যাবে একটা পাইপ টাইপ দিয়া বানাবে, একটা বোম বানাইয়া জনবসতির মধ্যে মারবে, ওইখানে কিছু মানুষ মারা যাবে। ভারত বোধহয় 10 মিনিটও লাগবে না বাংলাদেশ এই দখলে নিতে। আর দখল নিয়ে কি ভারত পয়জন ঢুকাবে নাকি বাংলাদেশটার ভারতের মধ্যে? আমার ভারতের ওই কখনই এটা মনে হয় না। তবে এই ইসলামপন্থীরা, এই যে উগ্র জঙ্গিরা ভারত ঢুইকা কবজা নিয়ে নিলে এদের এমন একটা মারা দেবে যে এরা আগামী 200 বছর জিহাদ খিলাফত পতাকা একদম হান্দাইয়া দেবে ঠিক মতো। তো এগুলো করতে যাইতেছে কেন? তো ওদের জন্য নিরীহ মানুষজন, এই সিভিলিয়ানরা মারা যাবে। তখন তো আমি মানে এই উস্কানিটা দেওয়ার পরে যখন অন্য একটা দেশ পাল্টা আক্রমণ করবে, তখন তো তারে আমি তো এই ব্লাইন্ড দোষে আমি করতেও পারবো না, কারণ আকামটা তো করছে আমার দেশের লোক, মারা যাবে আমার দেশের মানুষ, নিরীহ প্রাণী যারা যুদ্ধের জও জানে না। একটা গরু সে যুদ্ধের কি জানে, একটা পাখি সে যুদ্ধের কি জানে? এই যে বৃষ্টির মতো বোম পড়ছে গাজায়, সেখানে কি পাখি নাই? পাখিরা বলছে ইসরায়েল রে যে বোমা মারছে, শুধু তো একটু বাঁচতে চাইছে খাবার খেয়ে, এবং আপনার মানুষের খাবার তো সে চায় না, প্রকৃতি থেকে সে খাবার নেবে। এখন এই গাজা উপত্যকা তো আপনার না, মানুষের না ভাই। এইটা তো মানুষ ভুলে যায় যে এই পৃথিবীটা শুধু মানুষের না। এটা ভুলে যায় বলেই যখন মুরগির রান চেবায় তখন তার কাছে মানবতা, তখন তার কাছে অধিকার বলে অধিকারের ব্যাখ্যা ভিন্ন হয়ে যায়। এই পৃথিবীর প্রত্যেকটা বালুকণার সাথে সকল প্রাণীর, সকল উদ্ভিদের অধিকার রয়েছে। একটা পাখি ওই গাজা উপত্যকায় জন্মাইছে, এখন সে কি ওইখানের খাবার দাবার খেয়ে বাঁচবে না? তার উপরে আপনি বোমা মারি দিতেছেন, কারণ আপনি তার কোনো অধিকার থাকতেই পারে না আপনার কাছে। আপনি এমন অস্ত্র বানান যেখানে এই আপনার ইয়ে থাকবে, বুন্দাবুন্দি যাদের সাথে এই হামাসরে মারেন, আপনি হামাস আইডেন্টিফাই করেন, শুধু হামাসরে, অন্য পাখি কেন মারা যাবে? যেখানে আমি পাখি নিয়ে কনসার্ন, আমার যখন প্রশ্ন করে বা ইসরায়েল নিরীহ ফিলিস্তিনি নারী শিশুদের মারি ফেলছে, আপনি তো এটা নিয়ে কিছু বললেন না, আমি কেন বলবো না রে ভাই? ভালো থাকেন, সুস্থ চিন্তা করেন, এবং আমাদের দেশটাকে